চট্টগ্রামের কাঁচা বাজারে সাম্প্রতিক বন্যা ও সরবরাহ সংকটের কারণে বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা ছুঁয়েছে বা অতিক্রম করেছে। বন্দরনগরীর রেয়াজউদ্দিন বাজারে রয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, সবজি বাজারের আজকের পরিস্থিতি নিয়ে কি খবর আছে, কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। বেগুন থেকে আরম্ভ করে যে তরকারিগুলো রয়েছে সবগুলো সবজি ১০০ টাকার উপরে কেনা যাচ্ছে, অর্থাৎ ১০০, ১২০ এভাবে সব সবজিগুলো রয়েছে। আর কাঁচামরিচের কেজি আমরা আজকে দেখতে পেয়েছি ২০০ টাকার কেজি হাঁকানো হচ্ছে, এটি পাইকারি। তবে একটা জিনিস হচ্ছে ধনিয়া পাতা, যেটা ধনিয়া পাতা সেটি অবশ্য ৬০, ৭০ এভাবে বিক্রি হচ্ছে। আর আদা ১২০ থেকে ৩০ চায়নাটি, রসুন ১২০, ৩০ এরকম বিক্রি হচ্ছে। পেঁয়াজ একটু ভিন্নতা দেখতে পেয়েছি, পেঁয়াজের মধ্যে একটি মেহেরপুর বলা হচ্ছে কালো মতো, সেই পেঁয়াজটি ৪৫ টাকা। আর যেটি আর একটু পরিষ্কার পেঁয়াজ সেটিও আচ্ছা, এই এই লাল লাল পেঁয়াজটা কোন জায়গা, যেটা আপনি ৫০ টাকা বলছেন? এগুলো দেশি পেঁয়াজ আমাদের। হ্যাঁ, কত, এটা কোন জায়গার পেঁয়াজ? এগুলো হলো ফরিদপুর বেশিরভাগ টাইরপুরি পেয়ে যাবে। হ্যাঁ, টাইরপুর চুয়াডাঙ্গার পেঁয়াজ। এটা হলো ৫০ টাকা। সংখ্যা বলুন তো, কোনোটা বাড়ছে কিনা এখন? না, এখন কোনোটা বাড়ে না। চায়না রসুন হলো ১৩০ টাকা, আর চায়না হলো ১২০ টাকা। আর সরঞ্জাল লিটার ১৯৮ টাকা। ৫ লিটারে রূপচাঁদা ৫০ টাকা। আচ্ছা, সোজা কথা, চট্টগ্রামের যে বাজার, এটি আমরা সবজির বাজারটি একটু ঊর্ধ্বমুখী রয়েছে। যেটা বলছি, যে কোনো সবজি সেটি ১০০ টাকার উপরে, অর্থাৎ ১২০, ১৩০ যে ধরনের দাম হাঁকানো হচ্ছে। শুধু কচুর লতি সেটিও ৮০ থেকে ৯০ টাকা বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সবজিগুলোর দাম প্রচন্ড বেশি রয়েছে। আর এই কাঁচামরিচ খবর কিন্তু অন্যান্য পেঁয়াজ কিছুদিন আগে ছিল সেটি ৩৫-৪০ টাকা, সেটি এখন লাল যে পেঁয়াজ ওনারা বলছেন সেই পেঁয়াজটির দাম ৫০ টাকা। আর চায়না রসুন, চায়না আদা সেগুলো ১২০-৩০ ধরনের বিক্রি। অর্থাৎ ঊর্ধ্বমুখী বলবো, চট্টগ্রামে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পরেই বাজারগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার থেকে একটু বেশি রয়েছে। তবে অনেকে এই বাজারটি মনিটরিং এর দাবি জানিয়েছেন। অর্থাৎ আমরা এখানে এসে সকালবেলা যে পাইকারি বাজারটি হয়, এটা যদি মনিটরিং করবে সেখানে কোনো লোক কিন্তু দেখতে পাই না, যে যার মতো করে পাইকাররা যা বিক্রি করতে, যা হাঁকাচ্ছে তাই বিক্রি হচ্ছে। সকালবেলা অনেকেই মনিটরিং এর দাবি জানিয়েছেন। সবসময় ভোক্তা অধিকাররা একটু পরে বের হয়। সকাল সকাল যে বাজারটি নিয়ন্ত্রণের জন্য সরকারের একটি মনিটরিং টিম সবাই কিন্তু কামনা করেছিল। অর্থাৎ এখানে যারা ক্রেতা রয়েছেন তারা এই দাবিটি জানিয়েছেন। আপাতত বাজার নিয়ে আমার কাছে